আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বিষয় একটা বার্তা দিয়েছিলেন, পড়ে থাকবেন আপনারা। আমি আমাদের মাননীয় সরকারকে অনুরোধ করব যে ওটা হলো সমাধান, ওটা হলো কি সমাধান। নারী উন্নয়ন চান, নারীর অধিকার চান, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে গ্রহণ করেন, কোরআন থেকে গ্রহণ করেন, হাদিস থেকে গ্রহণ করেন। ওটার জন্য কমিশন বানাতে হয় না। ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, দিদি মহোদয়কে ইশারা করেন, শুধু দিদি মহোদয়কে ইশারা করেন, আপনাকে পেশ করে দিব। বরং পেশ করা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরতের উপরে এবং নারী বিষয়ক, মহিলাদের বিষয়ে যাবতীয় বিধিবিধান বই আকারও ছাপা আছে এবং কোরআন সুন্নাহ থেকে, নবীজির সিরত থেকে যে কোনো সময় পেশ করে দেওয়া সম্ভব। ওটাকে বাস্তবায়ন করে দেন, তাহলে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিতে থাকবে আমাদের এই দেশের মহিলারা। এটার জন্য কমিশন গঠন করবেন এমন লোকদেরকে দিয়ে যারা না জানে ইসলাম, না জানে নবীজির সিরত, না জানে স্বর্ণযুগের মহিলাদের ইতিহাস এবং না জানে এই দেশের মানুষের মন মানুষ, কিচ্ছু বোঝে না। তারা ওগুলো পশ্চিমাদের থেকে ধার করে নিয়ে এসেছে সব। যে পশ্চিমাদের আখলাক, চরিত্র বলতে কোনো কিছু নাই, সব হারিয়ে তারা তাদের যেই সামাজিক এবং পারিবারিক শান্তি কবে তারা হারিয়ে ফেলেছে। এটা তাদের গুরুরা বলে, তাদের গবেষকরা বলে। পশ্চিমাদের দাপট দেখে মানুষ মনে করে কি ওখান থেকে আমাদেরকে সব কিছু নিতে হবে। না না না, ওদের যে জাগতিক উন্নতি পশ্চিমাদের, ওটা কি কারণে, ওটা বিশ্লেষণ করেন আপনি, সেটা তাদের কাছ থেকে আপনাকে নিতে হবে না, আপনার কাছে আছে। আপনার কাছ থেকে নিয়ে ওটা তারা বাস্তবায়ন করেছে, ওইভাবে জাগতিক উন্নতি করছে তারা। আপনার ঘরেরটাই আপনি বাস্তবায়ন করেন, জাগতিক উন্নতি করতে পারবেন। ওদের জাগতিক উন্নতি দেখে এটা ভাববেন না যে বেহায়াপনার কারণে, অশ্লীলতার কারণে তারা উন্নতি করছে। ওদের যে জাহিলি সভ্যতা, ওটার কারণে তারা উন্নতি করছে, কখনো না। সুদের কারণে উন্নতি করছে তারা না। সেকুলারিজমের কারণে উন্নতি করছে, কখনো না। সেকুলারিজমের কারণে এবং সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেকুলার রাষ্ট্র ব্যবস্থা এবং নারী উন্নয়নের নামে যত বেহায়াপনা বিস্তার করছে নিজেদের মধ্যে, নিজেরা বরবাদ হয়ে এখন সবাইকে বরবাদ করতে চাচ্ছে, এগুলো দিয়ে পশ্চিমা বিশ্বের শক্তি না। এগুলো দিয়ে তাদের শক্তি না। তাদের যে সামরিক শক্তি দেখেন, তাদের দাপট দেখেন, এটা এগুলোর কারণে না, সেটা অন্য কারণে। সেটার কারণ দুইটা। এক কারণ হলো মুসলিম উম্মত ইসলামের শিক্ষা ছেড়ে দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা এদের শক্তি তাদেরকে দিয়ে দিয়েছে, এটা এক কারণ। আরেক কারণ হলো আমাদের শরীয়তে, আমাদের নবীজির সিরতের মধ্যে যে শিক্ষাগুলো আছে, যে দুর্নীতি থেকে দূরে থাকো, জুলুম থেকে দূরে থাকো, সততা সত্যবাদিতা গ্রহণ করো। ওরা ওদের ব্যবসা বাণিজ্য এবং একটা বিশেষ গণ্ডিতে নিজেদের উন্নতির জন্য এগুলোকে গ্রহণ করে, এগুলো মেনে চলে। এগুলো তো আমাদের শিক্ষা, এগুলো মেনে চলে। সে কারণে তাদের যেসব লাইনে তাদের উন্নতি আমরা দেখছি, ওই জন্য উন্নতি হচ্ছে। এটা এই জন্য না যে তারা যত ধরনের অশ্লীলতা এবং আখিরাত বিমুখিতা, খোদা বিমুখিতা,
এই কারণে তাদের দুনিয়ার উন্নতি হচ্ছে, এই ধারণা কিনা ঠিক না। সেজন্য খোদাকে ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ওখান থেকে কোনো কিছু ধার নিতে না যাই আমরা। ওখান থেকে আমাদেরকে ধার নিতে হবে না। আমাদের নবীজির সিরতের মধ্যে আছে, শরীয়তের মধ্যে আছে, ওটাকে গ্রহণ করতে হবে, এটা মনে রাখতে হবে। যদি আমরা এখানে ভুল করি, যদি ভুল করি, এই ধরনের অহেতুক জিনিস এবং আপনার কি ভাষায় মন্তব্য করব, যাই হোক হালকা শব্দটা বললাম, এই ধরনের বেহুদা জিনিস যদি এ দেশে বাস্তবায়নের চিন্তা করা হয় তাহলে এটা হবে সবচেয়ে বড় জুলুম, এবং এটা হবে সবচেয়ে বড় বেঈমানি, সবচেয়ে বড় খেয়ানত। জুলাই আগস্টের শহীদদের সাথে সবচেয়ে বড় গাদ্দারি। কেন বললাম জুলাই আগস্টের কথাটা? এরা লেখে নাই। ওই যখন এটা পেশ করা হয়, যখন এই প্রতিবেদনটা পেশ করা হয়, তখন কমিশনের প্রধান যিনি কমিশনের প্রধান যিনি তিনি একটা কথা বলেছেন ওখানে, জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে তাদের শরণার্থে এমন কিছু করতে চেয়েছি যা মানুষের জন্য কল্যাণকর হবে, সমাজের জন্য কল্যাণকর হবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে যেটার মধ্যে, ওটাকে বলছে যে তাদের শরণার্থে করা হয়েছে। এটা মুনাফিকি কিনা? খবরদার। যেটা জুলাই আগস্টের শহীদদের সাথে, তাদের রক্তের সাথে গাদ্দারি, সেটা তাদের স্মরণে করবেন। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছে মানুষের জন্য কল্যাণকর হবে, আবার সমাজের জন্য কল্যাণকর হবে। অথচ এই প্রতিবেদনে যা বলা হয়েছে ওটা মানুষের জন্য অকল্যাণ, সমাজের জন্য অকল্যাণ, দেশের জন্য অকল্যাণ। এটার মধ্যে কল্যাণের কিছু নাই। এই বিষয়টা, এটা যে শুধু শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী তা না। এই প্রতিবেদন যে খালি কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী তা না, শুধু এটা বাস্তবতা বিরোধী এবং আমাদের সমাজ বিরোধী এবং আপনার একবারই সাধারণ বিবেক বুদ্ধির বিবেচনার বিরোধী, এবং এটা হায়া বিরোধী। কি বিরোধী? মানুষের মধ্যে লজ্জাবোধ বলতে কিছু আছে কি না? হ্যাঁ, এই প্রতিবেদনের দাবি হলো লজ্জা টজ্জা এগুলো সব বের করে দাও। বুঝতে পেরেছেন? এটা দেখেন কি ভাষায় কথাটা বলেছে। দেখেন 34 নম্বর পৃষ্ঠায়, 34 পৃষ্ঠায় বলছে, 34 নম্বর পৃষ্ঠায়, আমাদের সংবিধানের 39(2) ওখানে একটা অনুচ্ছেদ আছে, সেখানে স্বাধীনতা এবং নৈতিকতার কথা আছে। ওরা বলে কি, এই অনুচ্ছেদ থেকে স্বাধীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিয়ে, ওটা বাদ দাও, স্বাধীনতা আর নৈতিকতার কথা কি দাও, বাদ দাও। বলেন আমাদের সংবিধান সংস্কার করা দরকার এই জন্য যে ওটার মধ্যে যদিও রাষ্ট্রধর্ম ইসলাম এই কথা লেখা আছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুচ্ছেদে ইসলাম বিরোধী বিভিন্ন কথা আছে, এজন্য ওটা সংস্কারের দরকার। সেজন্য সংবিধান সংস্কারের যে কমিশন, তারা সেই প্রস্তাব জমা করেছে, সেখানে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা আছে। এখন এরা বলছে কি, এখানে দেখেন যে ওখানে ওই স্বাধীনতা আর
নৈতিকতার কথা যা রাখছিল তো ওইটাই বাদ দিয়ে দাও। এরা কি নারী উন্নয়ন চায়? যারা বলে স্বাধীনতা আর নৈতিকতা বাদ দাও। আরও বলেছে অস্পষ্ট কোনো ভাষা ব্যবহার করা যাবে না। 162 নম্বর পৃষ্ঠায় 162 নম্বর পৃষ্ঠায় এক জায়গায় বলেছে যে হ্যাঁ, এই নীতিমালা পর্যালোচনার মাধ্যমে অস্পষ্ট পরিভাষা যা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করে তা পরিহার করা এবং এমন বিধান বাদ দিয়ে হালনাগাদ করা। তো অস্পষ্ট পরিভাষা যেমন নৈতিক অবক্ষয়, সুস্থ বিনোদন, জনস্বার্থ বিরোধী, অশ্লীল, ধর্মীয় অনুভূতি, রাজনৈতিক অনুভূতি, শালীনতা পূর্ণ পোশাক। তো এই সব পরিভাষা বাদ দিয়ে দাও। শুনছেন কিছু? এতদিনের অভিযোগ ছিল যে আপনারা শরীয়ত পুরা গ্রহণ করেন, ইসলামী শরীয়তের শিক্ষা, নবীজির সিরতের শিক্ষা পুরা গ্রহণ করেন। এই ধরনের অস্পষ্ট ভাষা বলবেন, কিছু মানবেন কিছু মানবেন না, এটা হয় না। এরা এখন প্রস্তাব দিয়েছে এই শব্দগুলাই বাদ দিয়ে দাও। নৈতিক অবক্ষয় এটা আফসোসের বিষয় কিনা? আফসোসের বিষয় কিনা এটা? হ্যাঁ, তো নৈতিক অবক্ষয় শব্দে বাদ দাও। সুস্থ বিনোদন আবার কি? যে কোনো বিনোদন জন্য রাস্তা খুলে দাও। সুস্থ বিনোদন এটা কি? হ্যাঁ, জনস্বার্থ বিরোধী আবার কি জিনিস? অশ্লীল আবার কি জিনিস? দেখছেন? ধর্মীয় অনুভূতি, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না, রাজনৈতিক অনুভূতিতে আঘাত করবে না, এই সমস্ত ভাষা আমাদের ছিল কিনা? এই ভাষাগুলোর মাধ্যমে তাও আমরা কিছু হলেও শিক্ষা পাইতাম নাকি? ওরা এগুলো বাদ দাও, ওরা প্রস্তাব করছে এগুলো কি দাও, বাদ দাও। এবার দেখেন যে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তো তারা সব সাফ করে দিয়েছে। এই জন্য আমি বলেছি এটা শুধু দিন বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী না। যেটা দিন বিরোধী হয় এটা তো মানবতা বিরোধী হবেই। যেটা শরীয়ত বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, ওটার মধ্যে তো হায়া বলতে কিছু থাকবে না। তো ওটা ওইরকমই। যেখানে শালীনতা নৈতিকতা বাদ দিতে বলে, আর এই হালকা হালকা জিনিস যেগুলো দিয়ে কোনো রকম একটু আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছিল, সেই কথাগুলোকে বাদ দিতে বলছে, প্রস্তাব করছে। তিনি এটা বুঝেন যে এটা মানে কত কঠিন এবং কত দুর্গন্ধযুক্ত এই একটা প্রতিবেদন হয়েছে। এখন এই কথাগুলোর পর আর আমার কি আলাদা করে বলার দরকার আছে যে এটার কোন কোন অনুচ্ছেদগুলো, এই প্রতিবেদনের কোন কোন অনুচ্ছেদ কোরআন বিরোধী, হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী আলাদা করে বলার দরকার আছে? ইসলামী শরীয়তে নেকাহ বিষয়ক, তালাক বিষয়ক, মিরাজ বিষয়ক, নসব বিষয়ক, বংশ, হিদানা, সন্তান পালন বিষয়ক যাবতীয় যত বিধান আছে ওরা বলছে সব বাদ দাও। খালি ইসলাম ধর্ম না, আরও যত ধর্ম আছে সব ধর্মগুলো বাদ দিয়ে নতুন করে সবার জন্য একটা নিয়ম বানাও। তো আপনাকে কি নিয়ম বানাবার জন্য, শরীয়ত বানাবার জন্য দিয়েছে দায়িত্ব? কেউ শরীয়ত বানাবার জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল? তো এরা শরীয়ত বানাচ্ছে কেন? এদেরকে দায়িত্ব দিয়েছে হলো, দেখেন, যখন এটা মুসলিম দেশ, তো এখানে ইসলামের মধ্যে যা হেদায়েত দেওয়া আছে ওটা তো আছেই, শরীয়তে যা আছে তা তো আছেই। তোমার সংস্কার হবে এর বাইরে। এর কি? ইসলামী শরীয়তের যাবতীয় যা বিধান, ও বিধানের বাইরে ব্যবস্থাপনাগত বিষয় যেগুলো আছে ওগুলোর ব্যাপারে এবং ইসলামী বিধানগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে আপনি দিবেন প্রতিবেদন। আপনাকে শরীয়ত বানাতে তো জানেই। আপনাকে এই কথা বলতে হবে না হিন্দুরা হিন্দু ধর্ম বাদ দিবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম বাদ দিবে, ওগুলো বলার জন্য।
এবং যৌনকর্মীদেরকে ওইভাবেই প্রতিষ্ঠা করার জন্য, না ওদেরকে সঠিক লাইনে এনে স্বাভাবিক জিন্দিগিতে নিয়ে আসবে, ওদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে হবে। যেটা যেটা তাদের জন্য করণীয় সেটা না বলে ওরা পতিতালয়ে আছে, ওখানে রাখা, ওখানে রেখে ওদেরকে সনদ দিয়ে দাও, এরা ভালো মানুষ। এটা হলো কমিশনের কথা। এটা কি ইনসাফ হলো তাদের প্রতি? না ইনসাফি। এটাতে ট্রান্সজেন্ডারের সব কিছু আছে, শব্দ নাই। বুঝতে পেরেছেন? আজকালের নতুন ফিতনা চলছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারের নীতি এখানে বাস্তবায়ন করতে চেয়েছে, কিন্তু শব্দটা ব্যবহার করে নাই। এরকমভাবে সমকামিতা বলতে যা আছে, যত প্রকারের আছে, সব এটার মধ্যে তারা এটাকে আইনি দিয়েছে, আইনিভাবে ওটাকে যাতে মেনে নেওয়া হয়, প্রতিষ্ঠিত করা হয়, সেই পরামর্শ দিয়েছে। আর কিছু বাকি রেখেছে? অশ্লীলতার কোনো কিছু বাকি রাখেনি। এই জন্য তারা চাচ্ছে যে অশ্লীলতা শব্দে চলে যাক, যাতে আপনি বলতে না পারেন যে ছি 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 এরকম অশ্লীল প্রস্তাব দিল তারা, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলতে পারবেন না। আপনাদের ভাষা থেকেই, আপনাদের অভিযান থেকেই বিদায় দিয়ে দিবে এই শব্দগুলো। বলেন নাউযুবিল্লাহ। মানে পুরা ইসলামী শরীয়তের বিপরীতে একটা জিনিস দাঁড় করিয়ে দিয়েছে এখানে। এখন এটা মুসলিম উম্মতের ফয়সালা করার বিষয়। এবং অন্য ধর্ম, ওই আল্লাহর কাছে ধর্ম শুধু ইসলাম, কিন্তু অন্য ধর্ম তাদের ধর্ম তারা পালন করে। তো তাদের ধর্মের জন্য বলছে তোমাদের ধর্ম না, এইখানে যে নীতিমালা দিবে, যুগোপযোগী নীতিমালা তোমাদের জন্য বানায় দিবে, সেটা তোমরা মানো। তো এটা অন্য ধর্মওয়ালারা কী করবে না করবে, তারা তাদেরটা বুঝে। তো যেই ধর্মেরও গোড়া নাই, যেটা হক না, তারা তো কত কি করতে পারে, সন্ধি করতে পারে, কত কি কনফার্মাইজ করতে পারে, সমঝোতা করতে পারে, কত সমঝোতা করতে পারে। কিন্তু মুসলিম উম্মতের জন্য সমঝোতা করার উপায় আছে? যে কোরআনের এই বিধানগুলো আমরা পশ্চিমাদের খাতিরে বাদ দিয়ে দিব, শরীয়তের এই বিধানগুলো পশ্চিমাদের খাতিরে বাদ দিয়ে দিব, এটা সম্ভব? কখনো সম্ভব না। কাজেই ঠান্ডা মাথায় আমাদেরকে ভাবতে হবে, তাওহীদের এই জমিনে এই ধরনের এই নীতিমালা এবং এই ধরনের কোনো নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব নয়। এটা দেশের জন্য হুমকি। এবং আমাদের সরকার, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হাত শক্ত করে দেন কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করা এবং এগুলো বাস্তবায়নের চিন্তা থেকে আল্লাহ তাআলা তাদের সবাইকে দূরে রাখেন এবং এটা অনুভব করার তৌফিক দান করেন যে এটা বাস্তবায়ন করার চিন্তা করতে গেলেই আত্মঘাতী হবে। বাস ভাই, বলার আরও অনেক কিছু আছে, এতটুকু আমি শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।